এদিকে ক্যান্সার ট্রান্সপ্লান্ট সহ ৩টি রোগের সুচিকিৎসা দেশেই নিশ্চিত করতে উদ্যোগী হচ্ছে সরকার। প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান বলেছেন, প্রাথমিক পর্যায়ে যে ৩টি রোগের ক্ষেত্রে বিদেশমুখিতা ঠেকাতে অগ্রাধিকারের ভিত্তিতে সংশ্লিষ্ট স্বাস্থ্য ব্যবস্থাপনা চিকিৎসক, নার্স সহ দক্ষ জনবল ও প্রযুক্তিগত ক্ষেত্রেও ঢেলে সাজানো হচ্ছে। তবে চিকিৎসকদের প্রতি আস্থা ফেরানো জরুরি বলেছেন সংশ্লিষ্টরা। জানাতুল বাকিয়া রিপোর্ট। অ্যালায়েন্স ফর হেলথ রিফর্ম বাংলাদেশের আয়োজনে রাজধানীতে চিকিৎসা সেবা এবং বিদেশ মুখাপেক্ষিতা থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের সহযোগিতায় এই আলোচনা। ট্যুরিজমের 40% হয় হচ্ছে এশিয়ার ভেতরে মার্কেটে। এই এশিয়ার ভেতরে প্রায় 1/3 মার্কেট একা নিয়ন্ত্রণ করে হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়ার অ্যাপ্রক্সিমেটলি 20 to 30% মার্কেট হচ্ছে শুধুমাত্র বাংলাদেশের। আমরা সবাই যদি একটু পজিটিভ ক্যাম্পেইনিং করি, আমাদের ডাক্তারদেরও তো গ্যাপ নিশ্চয়ই আছে, আমরা সময় কম দিই। তখন কার্ডিওলজিতে আমাদের হসপিটাল সহ অন্য হসপিটালগুলোতে যে চিকিৎসা হয়, ইন্ডিয়াদের থেকে ভালো কোনো চিকিৎসা হয় না, ওদের শুধু কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশনটা হয়। বক্তারা নিজেদের অভিজ্ঞতার আলোকে চিকিৎসায় বিদেশগামিতা ঠেকাতে করণীয় তুলে ধরেন। তার মানে আমাদের ইনফ্রাস্ট্রাকচার আছে, এখন দরকার লেটেস্ট ইকুইপমেন্টস গুলো প্রকিউর করা উইদাউট ট্যাক্স। স্বাস্থ্যে অন্যতম দুর্নীতিগ্রস্ত খাত, এই খাতের ব্যাপারে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় আজকে পর্যন্ত কোনো শ্বেতপত্র তৈরি করেনি। এক্ষেত্রে সরকারি উদ্যোগের কথা জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। দীর্ঘদিন যাবৎ সেবা গ্রহীতার সঙ্গে সেবা গ্রহণকারীর যে দূরত্ব এবং আস্থার সংকট দীর্ঘমেয়াদে তৈরি হয়, কিন্তু আমরা খুব ইনিশিয়াল টার্গেট আমরা 3 থেকে 4টা রোগীদের যাওয়াটা আটকানোর জন্য আমাদের হেলথ সিস্টেমকে প্রিপেয়ার করব। অনুষ্ঠানে স্বাস্থ্য খাতের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশেরও তাগিদ দেন বক্তারা। জানাতুল বাকিয়া, চ্যানেল আই, ঢাকা।